প্রসাদ দেননি, আমাদের অফিসের পাশে এসে প্রসাদ নিয়ে যাবেন। আমাদের প্রসাদ বিতরণ চলছে। সবাইকে নমস্কার। উজানিতে বাড়ি আমার, বাচ্চু বণিক সদাগর আমার নাম, কিন্তু জানি না আমার রাজ্যের প্রজাগণ কিভাবে দিন কাটাচ্ছে। হে অনাদের আদি গোবিন্দ, আপনার কাছে আমার করজোড় প্রার্থনা, যেন আমার রাজ্যের প্রজাগণ সমস্ত ভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু এক এক করে আমার 6টি পুত্র গিয়েছে বাণিজ্যে। ঘরে আছে আমার একটি মাত্র কন্যা, কিন্তু আজকে 3 দিন নাবালক থেকে সাবালক হয়ে গেছে। এই মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি হই ধন্য। হে অনাদের আদি গোবিন্দ, এমন একটি যদি সুপাত্রে সন্ধান পাই, তে কন্যাকে বিবাহ দিয়ে আমি ধন্য হয়ে যাই। কিন্তু জানি না একই আমার বাহু কাঁপতেছে কেন? কি আমার 6 পুত্র সে কি আশার ইঙ্গিত? কি আমার ঘরের কন্যা শুভ বিবাহ কোন ইঙ্গিত আসছে? না না, আর আমি বেশি বিলম্ব করব না। এই মুহূর্তে আমি বিশ্রাম কক্ষে যাই। ও লঙ্গা ভাই, চলো তাড়াতাড়ি চলো লঙ্গা ভাই, আমরা কিছুক্ষণের মধ্যে উজানিতে পৌঁছে যাব। চলো তাড়াতাড়ি চলে এসো। চলেন সদাগ মশাই, চলেন। আসেন সদাগ মশাই, আসেন আসেন আসেন। ও লঙ্গা ভাই দাঁড়াও। আরে দেখতে পাচ্ছ না আমরা এসে গেছি? আমরা এসে গেছি। আরে এটাই হচ্ছে উজানি নগর। হ্যাঁ, এটা উজানি নগর। দেখো তরুণ দরজা কি লেখা আছে। তরুণ দরজায় কি লেখানো আছে? দেখো কি লেখা সদাগ আছে। মশাই, মানে তরুণ দরজায় লেখানো রয়েছে কি লেখা আছে? বিনা আদেশে প্রবেশ করা নিষেধ, মানে ঢুকাঢুকি করা যাবে। আমি ঢুকে যাই। ও লঙ্গা ভাই, আরে আরে হ্যাঁ, আরে তোমাকে আমি এতদিন এই শিক্ষা দিচ্ছি। কেন সদাগ মশাই? তুমি বলছো বিনা আদেশে প্রবেশ করা নিষেধ, ঢোকার কোনো নিষেধ নেই। ঢুকার নিষেধ ওই জন্য ঢুকে যাচ্ছি আমরা। তোমার মাথা খারাপ হয়েছে? কেন সদাগ মশাই? আরে প্রবেশ করা আর ঢোকা একই জিনিস। ওই একই জিনিস? একই অর্থ। আমাকে ঢুকাঢুকি করা যাবে? দেখো লঙ্গা ভাই, বলবেন সদাগ মশাই। আমাদের আগে অনুমতি নিতে হবে, তবেই আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। ও, অনুমতি নিতে হবে? তুমি কোকিল কণ্ঠস্বরে সদাগর মশাই বলে ডেকে দাও। ও, কোকিল কণ্ঠস্বরে ডাকবা হবে আরে বাপ রে। ঠিক আছে, তাহলে আমার কোকিল কণ্ঠস্বরে ডাকছি। কিন্তু ঠিক আছে, তাড়াতাড়ি ডেকে দাও। কু 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 কু। ও লঙ্গা ভাই, কি করছো? আচ্ছা সদাগ মশাই, আপনি তো বললেন। আরে তুমি কি কোকিল পাখি? আরে তোমাকে বললাম কোকিলের মতো মিষ্টি ভাষায়। আপনি সদাগর মশাই বাড়িতে আছেন এইভাবে মিষ্টি ভাষায়, ও এইভাবে ডাকি বলছেন? আর তুমি কোকিলের মতো ডাকছো। না, আপনি বললেন না তো কোকিল কণ্ঠস্বরে ডাকেন, ওই জন্য আমি কু কু বলছি। আরে বলছি আমি তোমাকে কোকিলের মতো মিষ্টি ভাষায় ও, ডেকে দাও। মানে সদাগর মশাই বলে ডাকতে হবে নাকি? হ্যাঁ, ডেকে দাও। ও সদাগর মশাই বাড়িতে। ছাই 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 ছাই। এই কুকুর সদাগর মশাই, কুকুর। আরে কুকুর সদাগর মশাই, কুকুর সদাগর মশাই। ছাই ছাই ছাই। আরে আমরা নতুন এসেছি তো, দেখছো না ওটা ভিতরে শিকল দিয়ে বাঁধানো আছে। সদাগর মশাই, আরে দেখতে পাচ্ছ না শিকল দিয়ে বাঁধানো আছে পোষা কুকুর। ভয়ের কোনো কারণ নেই। আমরা মিন তো না না, ওই যে দেখতে পাচ্ছ না শিকল দিয়ে বাঁধানো আছে। ও, শিকল দিয়ে বাঁধানো আছে। আর যদি ছুটেও আসে তোমার কাছে তো আমার তাল জুষ্ট গেছে, এখনই মাথায় পারি পারি। আচ্ছা আচ্ছা, এইবার কাই কাই করো। এবার এমন ভাবে দিম না, মাথা রাখার এই গিনগিনিটা নড়াই দিম কুকুরটার, আর ভুক পাইনি। ও সদাগর মশাই,
বাড়িতে আছেন না নাই আছেন না দুয়ার পালা ঢাকাং করে দিলাম। না, কাকে পাঠাই বাইরে, এমন তো কেউ নেই। কে দিছে কি? না না, আর আমি বেশি বিলম্ব করব না, আমাকে নিজেই যেতে হবে বাইরে। সে না নাই সদাগর মশাই তাহলে ঢাকাং করে দিলাম। এই, তো তোমাকে চিনা চিনা লাগতেছে। তো ভাই বলো তো, কোথা থেকে তুমি এসেছো? ও আমরা কোথা থেকে এসেছি? হ্যাঁ। দেখেন সদাগর মশাই, আমরা হতা থেকে আপনার হেতে এসেছি। এমন কি বলছো ভাই? হ্যাঁ ওটাই তো বলছি আপনাকে, আমরা হতা থেকে আপনার হেতে এসেছি। শোনো ভাই, কোথায় তোমার ঘর, কোথায় তোমার ঠিকানা, কেন বা এসেছো তুমি এই উজানি নগরে? আচ্ছা বলেন তো সদাগর মশাই, আপনি কি সত্যি আমাকে দেখে চিনতে পারছেন না? না ভাই, তবে চিনা চিনা লাগতেছে। চিনে চিনা লাগতেছে? হ্যাঁ। আচ্ছা বলেন তো সদাগর মশাই, যখন আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যান তখন কারোর সঙ্গে কি দেখা হয়েছিল? ও তার মানে ওই চম্পক নগরের তুমি নেঙ্গা পাত্র? হ্যাঁ এইবার ধরেছেন, আমরা এখন আর নেঙ্গা তো পাত্র। যাক ভাই, কেমন আছো? তোমার দেখান চঙ্গা বেশি খাইছিলেন, আমাদের তোমাকে দিবাইন চাইছ না। তবে শোনো, বলবেন সদাগর মশাই। তুমি কি চম্পক নগর থেকে একা এসেছো না তোমার সাথে কেউ আছে? না 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 সদাগর মশাই, আমরা একা আসেনি। তবে দেখেন সদাগর মশাই, চম্পকনগর থেকে চাঁদ সদাগর আপনার উজানিতে পদার্পণ করেছে। তাই তুমি আমার সাথে এখানে ঠাট্টা করতেছো? বাবা যাও, এই মুহূর্তে সদাগর মাসিকে সুসম্মানে আমার গৃহে নিয়ে আসো। আগে মা, সদাগর মশাই রে কি করবি, মাথাটা খারাপ হয়ে গেছে। সুসম্মান করে শশারও পেট বাবুল, সদাগরটা কি হলতে না মরে গেলতে, তাহলে তো কানবা হবে, কান্দন তো বাড়াবে না, ঠুকলা দিন। ভূত 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 ভূত। আরে কি হয়েছে? এদিকে এসো, এদিকে এসো। আরে তোমাকে কি মেরেছে? আপনি মরেন নাই? আরে আশ্চর্য, আমি তার মানে কি বলতে চাইছো তুমি? সদাগর মশাই, মানে সদাগর মশাই বললো, মানে সুসম্মানে শ্মশানে নিয়ে যেতে বললো আপনাকে, ওই জন্য আমি কান্নাকাটি করছি। এখনই তো সদাগর মশাইকে বাড়ি রাখি দিয়ে আসলাম। আমাকে শ্মশানে যেতে বলেছে? হ্যাঁ শ্মশানে যেতে বলছে। আরে আমি কি মরে গেছি? ওটাই তো আমি বলছি। আমার মনে হয় তুমি ভুল শুনেছো। যাও ভালোভাবে শুনে এসো, যাও। এটাও ঠিক, ফের মোর ভুল শোনা হয়েছে নাকি? আরে ঠিক আছে সদাগর মশাই। সদাগর মশাই কই দিয়ে এসেছো ভাই নেঙ্গা? না, আপনি বললেন না সদাগর মশাইকে সুসম্মানে শ্মশানে নিয়ে যেতে? আমি এই কথা বলেছি? আপনি তো বললেন। আমি বললাম সুসম্মানে আপ্যায়ন করে নিয়ে আসো আমার গৃহে। ও মানে আদর যত্ন করে নিয়ে হ্যাঁ। আসছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সদাগর মশাই। আরে কি সদাগর বলো? মশাই আমার শোনার ভুল হয়েছে সদাগর মশাই। কি বলেছে? মানে সুসম্মান মানে আদর যত্ন করে আপনাকে ভিতরে নিয়ে যেতে বললো। আর তুমি বলছো আমাকে শ্মশানে যেতে? আমার শোনার ভুল হয়েছে সদাগর মশাই। ঠিক আছে চলো। আসেন 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 আসেন। নমস্কার দাদা মশাই, নমস্কার। সুস্বাগত আহু তসবি, সুস্বাগত আহু তসবি, সুস্বাগত। আহু তসবি। চম্পরাজ আমার সিংহাসন গ্রহণ করুন। দাদা মশাই আপনাকে জানাই সাদর অভিনন্দন। আসুন আপনি বসুন। হ্যাঁ বসো বসো মা, বসি। আরে ভাই কি করছো? আই কে ঠেলে দিলে গে? আর তুই ঠেলে দিল রে? আরে দিম এখান ধরে পারি। ও লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই। আরে দেখতে পাচ্ছ না তুমি এখানে জায়গা নেই, তবে তুমি এখানে বসছো কেন? আপনার ওখানে তো জায়গা রয়েছে। আরে ওদিকে বসো, অনেক জায়গা রয়েছে, ওখানে বসো তুমি। ও আমাকে ইতনা বসতে হবে? বসো, ওখানে বসো। আচ্ছা আচ্ছা সদাগর মশাই। আচ্ছা দাদা মশাই, অকস্মাৎ আপনাকে না জানিয়ে আপনার গৃহে আমি পদার্পণ করেছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ দাদা মশাই, আপনার আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমি খুব ভালো রয়েছি দাদা মশাই। তাই বুঝি? আপনি বলুন তো দাদা মশাই, আপনার বাণিজ্য ব্যবসা কেমন চলছে? দেখো। আর আপনি কেমন আছেন?
আমি এই শরীরে বর্তমানে ভালোই আছি। আর ব্যবসা বাণিজ্যের কথা বলছেন দাদামশাই? হ্যাঁ, দেখুন, বয়সের শেষ প্রান্তে এসে আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি অবসর নিয়েছি। অর্থাৎ ব্যবসা বাণিজ্য আমি ছেড়ে দিয়ে আমি গৃহে বিশ্রাম নিচ্ছি। তাই নাকি? হ্যাঁ দাদামশাই। তবে আপনাকে একটি আমি কথা বলতে চাই। অবশ্যই, একটি কেন 10টি বলুন। অনেকবার নিমন্ত্রণ করেছিলাম দাদামশাই, আমারও জানিতে কোনোদিন আপনার চরণধুলি পড়েনি আমার এই উজানি নগরে। আপনি ঠিকই বলেছেন দাদামশাই। আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করেছিলাম একসঙ্গে। আপনি আমাকে অনেকবার নিমন্ত্রণ করেছেন, অথচ আপনার গৃহে আমি কোনোদিন আসিনি। কিন্তু অকস্মাৎ আপনার গৃহে আজ আমি কেন পদার্পণ করেছি জানেন? কেন দাদামশাই? তাহলে শুনুন, দেশ বিদেশে ঘুরি আমি কন্যার তালাশে আমি শুনতে পেলাম আপনার গৃহে নাকি একটি বিবাহযোগ্য কন্যা আছে। তবে আপনার ঘরে কি বিবাহযোগ্য কন্যা আছে? হ্যাঁ দাদামশাই, আপনার সত্যি অনুমান সত্যি। আপনার গৃহে বিবাহযোগ্য কন্যা হ্যাঁ। আছে? তাহলে তো দাদামশাই, আপনার কন্যাকে আমি পুত্রবধূ করার জন্য আপনার উজারিতে আমি পদার্পণ করেছি। তাই তো দাদামশাই, আমি আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি, দুহাত পেতে আপনার কন্যাকে আমি ভিক্ষা চাইছি। আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না দাদামশাই। না দাদামশাই, আপনার কাছে আমি করজোড়ে বিনতি করছি। শোনো দাদামশাই, আমার কন্যাকে দিব আপনার হাতে। দাদামশাই, হ্যাঁ আমার গৃহে আপনার মেয়েকে সমত দেবেন? হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম দাদামশাই। কিন্তু কিন্তু আমি এই কন্যাকে পুত্র আমার 6 জনা, কন্যা আমার 1 জনা, তাই আমার কন্যাকে একটি আমি প্রতিশ্রুতি রেখেছি। কি বললেন দাদামশাই? আপনার কন্যাকে বিবাহ দেবেন, তার জন্য আপনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন? হ্যাঁ দাদামশাই। বলুন, আপনি কি প্রতিজ্ঞা করেছেন? আমাকে খুলে বলুন। আপনার মেয়েকে বিবাহ দেবেন, তার জন্য তো আপনি প্রতিজ্ঞা করতেই পারেন। বলুন, কি প্রতিজ্ঞা করেছেন? তবে বেশ দাদামশাই, তবে শোনো, ওই ডালা ভরি টাকা নিব, কুইন্টাল মরি সোনা, তবে 1 রতি কম হলে আমি সম্বন্ধ দিব না। কি বললেন দাদামশাই? ঘরের মধ্যে পুত্র 6 জন, কন্যা 1 জনা। কন্যাকে বিবাহ দিলে ডালা ভর্তি টাকা নেবেন আর কুইন্টাল গুলা সোনা। হ্যাঁ সোনা আপনি নীতি দিয়ে অর্জন করে নেবেন। হ্যাঁ, 1 রতি সোনা কম হলে সে গৃহে সম্বন্ধ দেবেন না। না দাদামশাই, তার মানে আপনি যা বলছেন সত্য বলছেন। সত্যিই বলছি কিন্তু দাদামশাই। দাদামশাই, আপনি তাহলে জানেন না, ধনের কাঙ্গাল নহে 4 সদাগর। আমি ধন দিয়ে বাঁধিতে পারি আপনার এই উজানি নগর। লেঙ্গা ভাই, আরে তুমি কি দেখছো? এই মুহূর্তে ছুটে যাও চম্পকে, টালা ভর্তি টাকা, কুইন্টাল মূলা সোনা এনে ভরে দাও এই উজানি নগরখানা। বেশ দাদামশাই, তাই হবে। আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি আপনার উজানি নগরে সোনা দানা আনতে। তাহলে দাদামশাই কি নিয়ে যাবো? মোটরসাইকেল না গাড়ি নিয়ে যাবো? আরে তোমার যেভাবে হয় তাড়াতাড়ি যাও। তাহলে মোটরসাইকেলটাই নিয়ে যাই, কেমন? যাও তাড়াতাড়ি যাও। এটা মোটরসাইকেল। দাদামশাই, হ্যাঁ। অকস্মাৎ লেঙ্গা ভাইকে এভাবে বাধা দিচ্ছেন কেন? শোনো দাদামশাই, টাকার লোভে আমি কন্যাকে নাহি করিব দান, কন্যাকে বিবাহ দেব, নিব শুধু 1 জোড়া আর পান। সদাগর মশাই, এটা কি হলো? আপনার আমি মনকে পরীক্ষা করেছিলাম দাদামশাই। শুনলে লেঙ্গা ভাই? সদাগর মশাই, এতক্ষণ তাহলে আপনার মনকে পরীক্ষা করছিল? আর আমি মনে করেছিলাম আপনি সত্যি আমার কাছে কুইন্টাল মূলা সোনার নীতি দিয়ে অর্জন করে নেবেন। সত্যি বিয়ের ব্যাপার তো 2-1টি কথাবার্তা হতেই পারে। সদাগর মশাই, আরে কি হলো লেঙ্গা ভাই? উনি যখন আপনার মনকে পরীক্ষা করেছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদেরও তো একটি পরীক্ষা রয়েছে। এটাই একটা সুযোগ। এটাই একটা শুধু বলে ফেলেন। আচ্ছা দাদামশাই, বলুন দাদামশাই। আপনি তো আমার মনকে পরীক্ষা করেছেন। হ্যাঁ, এবার কিন্তু আপনার কন্যাকে যাবে পুত্রবধূ করে নিয়ে যাব, অর্থাৎ আপনার মেয়েকে আমি পরীক্ষা করব, তবেই পুত্রবধূ করে নিয়ে যাব। অবশ্যই পরীক্ষা করবেন দাদামশাই, এমনকি পরীক্ষা করবেন। তাহলে শুনুন, আপনার মেয়েকে আমি কি পরীক্ষা করবো জানেন? হ্যাঁ, আপনার মেয়েকে আমি পরীক্ষা করব, যে কন্যা তৃণমুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে
সিদ্ধ করতে পারবে লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুলপ লখাই। অসম্ভব দাদামশাই, অসম্ভব। কেন দাদামশাই? আমি জীবনে কোনোদিন শুনিনি তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে পঞ্চটি লোহার গলায় সিদ্ধ করতে পারে। তার মানে আপনি আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আসেননি। বিশ্বাস করুন দাদামশাই, আসছেন আমাকে উপহাস করার না, জন্য। না, বিশ্বাস করুন দাদামশাই, আপনার কন্যাকে আমি সত্যি পুত্রবধূ করার জন্য এসেছি। যান, সম্বন্ধ হবে না, এই মুহূর্তে আমার বিয়েতে করুন। তার মানে আপনি বলতে চাইছেন লোহার গলায় মাঠে ঘাটে চাষ হয় না, হ্যাঁ। লোহার গলায় সিদ্ধ হবে কি করে? দেখুন, যে শিবের কৌরি হবে অর্থাৎ যে শিবের উপাসক হবে লোহার গলায় সিদ্ধ করতে পারবে। ঠিক আছে দাদামশাই, আপনি যখন বলছেন আপনার মেয়ে লোহার গলায় সিদ্ধ করতে পারবে না, না, আমি এই মুহূর্তে আপনার উজ্জয়িনী পরিত্যাগ করে চলে যাচ্ছি। আমার প্রতিজ্ঞা যে যদি কোনো মেয়ে লোহার গলায় সিদ্ধ করতে না পারে আমি জীবনে কোনোদিন আমার ছেলেকে আমি বিবাহ দেব না। চলো রেঙ্গা ভাই, বেশ, চলেন সদাগর মশাই, চলেন। চলো, এই সম্বন্ধ হবে না। বাবা, চলেন সদাগর মশাই, চলো। চলে ওই হতভাগী বাবা, কি রে মা? সদাগর মশাই, সদাগর মশাই, তুমি এত উচ্চ কণ্ঠস্বরে তুমি কার সাথে কথা বলছো গো বাবা? সদাগর মশাই, দাঁড়াও, দাঁড়াও। ওরে হতভাগী, এই মেয়েটা সদাগর মশাই। আমি যে পিতা হয়ে সহ্য করতে পারি না, তুমি আমার কন্যা হয়ে কি করে সহ্য করবি রে হতভাগী? বাবা, তুমি আমাকে যদি না খুলে বলো তবে কাকে বলবে বাবা? তুমি আমাকে খুলে বলো না বাবা। সত্যি তোমাকে ছাড়া আর আমি কাকে বলবো এই সুখ দুঃখের কথা? বাবা, তাই তুমি শুনতে চাও রে মা? হ্যাঁ বাবা। হরি মা, তোমার জন্য চম্পকনগর থেকে এসেছিল সম্বন্ধ। বাবা, আমাকে যে এমন পরীক্ষার কথা বলেছে, পরীক্ষা? আমি যে পিতা হয়ে সহ্য করতে পারছি না রে মা। বাবা, তোমাকে আমি কন্যা বলে কি করে বলবো এই পরীক্ষার কথা? বাবা, এই, তবে শোনো, বলো বাবা। কি বলেছে জানো? ওই তিরবষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যদি সিদ্ধ করতে পারে পঞ্চটি লোহার কলাই, তবে বিবাহ দিবে এই দুর্লভা লখাই। বাবা, তুমি এই সম্বন্ধ নিয়ে তুমি এত তর্ক ভালো করছো ভালো গো খাবো, বাবা? ভালো ভালো খাবো। হে মা, বেশ বাবা, না করিও ভাই বাবা, না করিও লাজ। লোহার কলাই সিদ্ধ করতে এমন কি বড় কাজ গো বাবা? ওরে মা, বলো বাবা। এই কথা বলছো রে মা? হ্যাঁ বাবা। তুমি পারবে ওই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে পঞ্চটি লোহার কলাই সিদ্ধ করতে? হ্যাঁ বাবা, আমি পারবো। ওরে মা, তুই সাধারণ মেয়ে না রে মা, তুমি আমার ঘরে সাক্ষাৎ দেবী, জন্ম করেছে এই উজানিতে। বেশ মা, আমি তবে একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে সদাগর মশাইয়ের কাছে যাচ্ছি মা। বেশ বাবা। দাদা মশাই, দাদা অবশ্যই আমার ত্রুটি, আমাকে মার্জনা করুন, আমরা চলে যাচ্ছি। না দাদা মশাই, আমার ভুল হয়েছে দাদা মশাই, মার্জনা করবি। ছি ছি দাদা মশাই, এভাবে আপনি কি বলছেন? হে দাদা না মশাই, না, আমাকে এভাবে লজ্জা দিবেন না। বলুন আপনি কি বলতে চান? আপনাদের ওই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ আর ওই পঞ্চটি লোহার কলাই দেন দাদা মশাই। অর্থাৎ আপনার মেয়ে লোহার গলায় সিদ্ধ করতে পারবে, রাজি হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা এক্ষুনি লোহার গলায় দিচ্ছি। লেঙ্গা ভাই, আর বলবেন সদাগর মশাই। এই নমস্কার সকল চন্দন কাষ্ঠ লোহার গলায় আমার হস্তে তুলে দাও। বেশ বেশ, এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি। এই যে নেন সদাগর মশাই। দেন দাদা মশাই। এই নিন দাদা মশাই, এখানে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ আর 3 ফোঁটা গঙ্গার জল আছে। এই 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে লোহার গলায় সিদ্ধ করতে হবে। এর বেশি হলে কিন্তু আমি মানবো না দাদা মশাই। ঠিক আছে দাদা মশাই। মা বেপলা, বলো বাবা। এই নো মা, এখানে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ রয়েছে আর 3 ফোঁটা গঙ্গার জল।
তার মধ্যে আছে ৫টি লোহার কলাই, তা দিয়ে সিদ্ধ করতে হবে রে মা। বেশ বাবা, তাই হবে বাবা। আজকে যদি এই উজানি নগরে তুমি এই লোহার কলাই সিদ্ধ করতে পারো, তাহলে আমাদের এই উজানি নগরে যত আমাদের মা বোন রয়েছে সবার মুখে তুমি হাসি ফুটাতে পারবে রে মা। বেশ বাবা, আমায় আশীর্বাদ করুন বাবা, আমি ঠিক যেন আছে, মা। লোহার কলাই সিদ্ধ করতে পারি। দীর্ঘজীবী হো মা, দীর্ঘজীবী হো। চাও মা, তোমার জেঠুমনি। জ্যাঠামণি, মা, তুমিও আমাকে আশীর্বাদ করো জ্যাঠামণি, এই কথা কেন বলছো মা? আমি যেন লোহার কলাই সিদ্ধ করতে পারি। আমি কি তোমাকে আশীর্বাদ না দিয়ে কি করে থাকবো মা? আমি তোমাকে আশীর্বাদ করছি, যে উদ্দেশ্যে তুমি রন্ধনশালায় যাচ্ছ তোমার কল্যাণ হবে মা, তোমার মঙ্গল হবে। বেশ জ্যাঠামণি। যাও মা, তুমি রন্ধনশালায় চলে যাও। কাকুমণি, তুমি আমাকে আশীর্বাদ করো কাকুমণি। মোকে আশীর্বাদ করবো আমি? সাতশো আর মা সাতশো আর মা হয়েছে। তবে দাদা মশাই, বলো দাদা মশাই। এই লোহার কলাই সিদ্ধ করতে কিছুক্ষণ সময়ের দরকার। অবশ্যই। ততক্ষণে চলো না আমাদের ওই বিশ্রাম কক্ষে যাই। তাহলে চলো দাদা মশাই। বেশ, শুন দাদা মশাই। চলেন সুদাগর মশাই, চলেন সুদাগর মশাই। হ্যাঁ, দাঁড়াও। কি হলো সুদাগর মশাই? তুমি কোথায় যাবে? কেন আপনার সঙ্গে ভিতরে? না, তোমাকে এখানে থাকতে হবে। কেন আমাকে জানো? এখানে কেন থাকতে হবে? দেখো, এখানে আমি 3 ফোঁটা গঙ্গার জল দিয়েছি আর 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ। এর বেশি যেন না হয় তুমি ভালোভাবে লক্ষ্য করবে। কেমন? খাবার? চা বিস্কুট খাবে? হ্যাঁ, লাল চা না দুধ চা? দুধ চা খাবো। আচ্ছা ঠিক আছে, আমি দুধ চা তোমার জন্য এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গরম গরম। হ্যাঁ মা গো, কান্দিস না বের, কান্দিস না। আজকে যে আমি বড়ই বিপদে পড়েছি গো মা, হ্যাঁ? তুমি এসো গো মা, এই অভাগিনী ডাকে তুমি সাড়া দিও গো মা। ও মোর মা না। কাঁদে 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 কান বা ধরে নেবে না। মা, মোকে তো কান পাবে না বে। ওয়ো, ওয়ো, হরে। টক টক করে দেখে থাকে। দা, আনে রোশনা। তুমি আজকে এসো গো মা, আজকে যে আমি পরের বিপদে পড়েছি মা।
মা বিপুলা, তুমি আজ আমার মন প্রাণ দিয়ে কেন স্মরণ করেছো মা? মা গো, বলো আজকে মা। যে আমি বড়ই বিপদে পড়েছি গো মা। এমন কি বিপদে পড়েছো মা? মা গো, তৃণমষ্টি চন্দন কাষ্ঠ পুড়িয়াই করলাম ছাই, তথাপি না সিদ্ধ হইল লোহারও কলাই গো মা। ও, তোমার এই নিয়ে চিন্তা? ঠিক আছে, যারে যারে সতীর বেল তোমায় দিলাম বর, তোমার লোহর কলাই সিদ্ধ হবে ওই পাতিলের ভিতর। মা বিপুলা, বলো মা। চেয়ে দেখো তোমার লোহর কলাই সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ মা, তোমার আশীর্বাদে আমার লোহার গলায় সিদ্ধ হয়েছে, কিন্তু মা যাওয়ার সময় আমার প্রণাম নিও গো মা। কল্যাণ, বাবা, যাচ্ছি মাগো, যাচ্ছি।